হ্যালো গাইস, আমি অর্ণব কানাডা থেকে আপনাদের সাথে আছি। আপনারা আমাকে চিনবেন না, অবশ্য চেনার কথাও না, যেহেতু আমাকে এর আগে হয়তো বা কখনো দেখেন নাই। আপনাদের মধ্যে খুব কম সংখ্যক আছে হয়তো আমাকে কোনোভাবে দেখে থাকতে পারে, বাট আমাকে আপনারা চেনার কোনো কথা না। যাই হোক, আমি আমি হলো 2020 সালে প্রথম আইএলটিএস শুরু করি সাগর স্যারের হাত ধরে। তখন কোভিড এর সিজন ছিল, অ্যান্ড কোভিড এর টাইমে আপনারা জানেন শুরু পুরো বাংলাদেশ লকডাউন ছিল, অ্যান্ড ইন পার্সন আইএলটিএস করা পসিবল ছিল না। তো আমার কাকা আমাকে সাগর স্যারের সাথে প্রথমবার যোগাযোগ করে দেয়, অ্যান্ড সাগর স্যারের হাত ধরে আমার আইএলটিএস জার্নি শুরু। অ্যান্ড 2020 সালের কথা, তখন আমি মাত্র 2 মাস আইএলটিএস করছি সাগর স্যারের কাছে। 2 মাস ক্লাস করছি, 2 মাস ক্লাস করার পরে আমি আইএলটিএস এক্সাম অ্যাটেম্প করি ফার্স্ট টাইম। অ্যান্ড লাইক সারপ্রাইজিংলি আমার রেজাল্ট অনেক ভালো ছিল, লাইক অনেক ভালো ছিল। আমি রেজাল্ট নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমার রেজাল্ট কেমন ছিল, বাট খুবই ভালো রেজাল্ট ছিল মাত্র 2 মাস ক্লাস করার পরে। যাই হোক, এরপরে যা হওয়ার তাই হলো। আমি কানাডার জন্য কাগজপত্র গুছানো শুরু করি। আমার পেপার ওয়ার্কসে অনেক টাইম লাগছে, অনেক অনেক টাইম লাগছে কানাডাতে। এন্ড তখন কানাডার ভিসা পাওয়া অনেক রেয়ার ছিল, এখন অবশ্য দিন দিন আরো হার্ড হইতেছে, বাট মাঝখান দিয়ে কানাডার ভিসা অনেক ইজি হয়েছিল। তো যাই হোক, এন্ড তারপরে আমি সব কাগজপত্র সব ডকুমেন্ট গুছানোর পরে কানাডাতে অ্যাপ্লাই করি, অ্যান্ড ফার্স্ট চান্সেই আমার ভিসা হয়ে যায় এবং ডাইরেক্ট সরাসরি। আমি অলমোস্ট প্রায় 3 মাসের ভিতরেই আমার ভিসার আপডেট চলে আসছিল, অ্যান্ড ভিসা হওয়ার পরে আমি কানাডাতে চলে আসি। তো যেটা নিয়ে কথা, এটা হলো গিয়ে সাগর স্যারের হাত ধরে আমার আইএলটিএস করা শুরু। এন্ড আমি আমার লাইফে কখনোই ইন পার্সন কোনো আইএলটিএস কোচিং সেন্টারে যাইনি। যাই হোক, ক্লাসের অনেক স্মৃতি আছে, অনেক মজা করতাম আমি তখন 24 ঘন্টা গেম খেলতাম, আর স্যার আমাকে প্রচুর বকাবকি করতাম আমি কেন গেমস খেলি। ধমক দিয়ে দিয়ে স্যারে আমাকে মানে আইএলটিএস এর ক্লাসে উপস্থিত রাখতো, যেন ক্লাসে আমি থাকি, কারণ আমি ক্লাস অনেক বেশি মিস করতাম। আমি এই সে অজুহাত দিয়ে ক্লাসে থাকতাম না, আমি গেমস খেলা চলে যেতাম। আমি প্রচুর গেম এডিক্টেড ছিলাম। তো যাই হোক, স্যার আমাকে অনেক কিছু মানে অনেক টিপস এন্ড ট্রিক্স দেয়, স্যার আমাকে অনেক কিছু বোঝায়। এন্ড মাত্র 2 মাস সময়ের মধ্যে আইএলটিএস একটা এক্সেপশনাল রেজাল্ট আমি করে বসি। এন্ড স্যার নিজে অবাক যে সে আসলে এত ভালো রেজাল্ট করে ফেলছে। সাগর স্যারের আইএলটিএস কোর্সের একটা ভালো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা হলো, সাগর স্যার একদম বেজ লেভেল থেকে একদম মানে আপনি কিছুই জানেন না, আইএলটিএস এর আইও আপনি জানেন না, ওই লেভেল থেকে আপনাকে উঠাই নিতে পারবে। লাইক ওই জিনিসটা সাগর স্যারের মধ্যে আছে। একটা হলো এক্সপেরিয়েন্স, লাইক নিজের জীবন থেকে শেখা। আরেকটা জিনিস হলো লাইক থিওরিটিক্যাল নলেজ। বাংলাদেশের অনেক আইএলটিএস টিচার আছে যাদের শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ তো আছে, তারা মানে মুখস্থ বই পড়ে নলেজটা তো নিয়ে নিছে, বাট তাদের কাছে ওই এক্সপেরিয়েন্স জিনিসটা নেই যে সাগর স্যারের কাছে যেটা আছে। লাইক দীর্ঘদিন ধরে সাগর স্যার আইএলটিএস নিয়ে পড়ে আছে, এটা ওনার প্যাশন। লাইক আপনি হবিও বলতে পারেন, এটা ওনার হবি। উনি যে ব্যাপারটা, যেমন অনেক টিচাররা আছে শুধুমাত্র টাকার জন্য বা শুধুমাত্র ফেম পাওয়ার জন্য এমনটা করে, অথবা লাইক প্রফেশনালি জিনিসটা নেয়। সাগর স্যারের যে বিষয়টা, এটা আমি অনেকদিন ধরে খেয়াল করলাম, এটা হলো স্যারের হবি। এটা লাইক স্যার এটা করে মজা পায়, নিজে জিনিসটা নিজে এনজয় করে। তো এই জিনিসটা স্যারের মধ্যে আছে, এটা আমার খুব ভালো লাগে। আরেকটা জিনিস হলো, স্যারের কোর্সের মধ্যে আপনি খুব বেশি মক টেস্ট দিতে পারবেন। আপনি যদি এমনিতে ডাইরেক্ট মক টেস্ট দেন, আপনার মক টেস্টে অনেক টাকা খরচ হবে। একদম ভালো মানের মক টেস্ট আপনি যদি দিতে চান, স্যারের কাছে আপনি যদি মক টেস্ট দেন, লাইক স্যার যে মক টেস্ট গুলার করে দেয়, অ্যারেঞ্জ করে দেয়, এগুলো একদম প্রপার ব্রিটিশ কাউন্সিল আইডিপির যে প্রপার স্ট্যান্ডার্ড ফলো করে স্যারে আপনাদের মক টেস্টের ব্যবস্থা করে দেয়, যেটা আমাকেও করে দিছিল, আমি দিছিলাম। এজন্য আমি খুব দ্রুত মাত্র 2 মাস 10 দিন সময়ের মধ্যে আইএলটিএস এত ভালো, সারপ্রাইজিংলি ভালো একটা রেজাল্ট করতে পারছি। আরেকটা জিনিস হলো, স্যার অনেক বেশি ফানি। ক্লাসের মধ্যে স্যারের অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক ফান করে। এই জিনিসটা অনেক ভালো লাগে, বিকজ ছাত্রের সাথে শিক্ষকের যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা স্যার চেষ্টা করে যতটা সম্ভব কমায় আনা যায়। বিকজ এই যে গ্যাপটা, এই গ্যাপটা যত কমায় আনা যায় তত বেশি ছাত্ররা শিখতে পারে। আর এই গ্যাপটা যত বেশি থাকে, ছাত্ররা কিন্তু এত বেশি শিখতে পারে না। বিকজ ছাত্ররা আর শিক্ষকের মধ্যে একটা গ্যাপ থাকলে ছাত্ররা অনেক বেশি মানে কোয়েশ্চেন করতে অনেক বেশি ভয় পায়, একটা জিনিস ভুল হবে কিনা, সঠিক হবে না, এটা নিয়ে অনেক বেশি ভাবে, ভিতরে একটা জড়তা চলে আসে। তো স্যার চেষ্টা করে যতটা সম্ভব এই জিনিসটা কমায় আনা যায়, ছাত্র আর শিক্ষকের মধ্যে এই গ্যাপটা যেন না থাকে। খুব ফ্রেন্ডলি উনি এই জিনিসটা শিখায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো, এন্ড আমি এই জিনিসটা স্যারের কাছে এনজয় করতাম। এই জন্য আমি আমার লাইফে কখনোই পরবর্তীতে আমি কোনো ধরনের ইন পার্সন আইএলটিএস কোচিং এ যাইনি। আমি স্যারের কাছে 2 মাস ক্লাস করে, শুধুমাত্র ক্লাস করে, ক্লাসে স্যার যা আমাকে শিখেছে শুধুমাত্র তা শিখে আমি পরীক্ষা অ্যাটেম্প্ট করছি, এন্ড আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট করে ফেলি। তো আমি আসতেছি আপনাদের সাথে সাগর স্যারের লাইভ ক্লাসের মধ্যে। আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সম্পূর্ণ জার্নি, কিভাবে আমি কানাডার জন্য পুরো আমার সব ডকুমেন্টস রেডি করি, কিভাবে আমি এত ইজিলি কানাডার ভিসা পেয়ে যাই, এখানে আসার পরে কিভাবে আমি সার্ভাইভ করি এমন এক্সপেন্সিভ একটা কান্ট্রির মধ্যে। আমি কানাডাতে আসার পরে আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে কানাডাতে এসে আজ পর্যন্ত আমি এই পজিশনের মধ্যে আমি কিভাবে আসছি, আমার পড়াশোনা আমি কিভাবে শেষ করছি, আমি কানাডাতে আসার পর একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, ওইখান থেকে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে কিভাবে ট্রান্সফার হয়েছি, এন্ড আমি এতগুলা ভালো ভালো জব কিভাবে ম্যানেজ করছি, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম জিনিসটা যে এটা আমি কিভাবে অ্যাচিভ করছি। তো এগুলো নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। দেখা হচ্ছে খুব দ্রুত লাইভ সেশনে।